ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শরীয়তে যে জিনিসগুলোকে কোনো না কোনো জায়গায় ফরজ করা হয়েছে, সেই জিনিসগুলো এর বিষয়ে যদি মান্যত করে তাহলে এই মান্যতটা পূরণ করতে হয়। যেমন বললো যে আমার এই কাজটা হলে আমি এত রাকাত নামাজ পড়বো, তো নামাজকে ফরজ করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। অথবা আমি কোরআন তেলাওয়াত করব, এরকম মান্যত করছে, তবু ঠিক আছে, কেননা তেলাওয়াত নামাজের মধ্যে ফরজ। অথবা বলেছে আমি সদকা করব। এই জাতীয় অর্থাৎ যেগুলো ফরজ পর্যায়ের বিষয়, ওয়াজিব পর্যায়ের জিনিস, যে ইবাদতগুলো, এইগুলোর যদি মান্যত করে তাহলে এই মান্যতটা পূরণ করতে হয়। মান্যতের জন্য কাঠামো হলো বিশেষ, যে তার জবান দিয়ে উচ্চারণ করে বলতে হবে, মনে মনে মান্যত করলে হবে না। উচ্চারণ করে বলতে হবে যে আমি প্রতিদিন 10 টাকা আল্লাহ রাস্তায় দান করার মান্যত করলাম, বাস মান্যত হয়ে যাবে। অথবা আমার যদি ওই কাজটা হয়ে যায়, অসুস্থতা থেকে সুস্থ হয়ে যায়, তাহলে আমি এত টাকা দান করব, একটা খাসি দান করব, হ্যাঁ, মাদ্রাসায় দেব বা মসজিদে দেব। এগুলো এইভাবে করলেও মান্যত হয়ে যায়। আর মান্যত পূরণ করার নিয়ম হলো, কাজটা ওর যদি শর্ত সাপেক্ষে মান্যত হয়, তাহলে শর্তটা পূরণ হওয়ার পরে মান্যতটা পূরণ করতে হবে। আর শর্তের সাথে যদি কি না হয়, সেটা ধার্য না হয়, বরং সে নিজের উপরে মান্যত করেছে যে আমি প্রতিদিন 10 টাকা আল্লাহর রাস্তায় দান করব, তাহলে সেখানে আর তো কোনো শর্ত নেই, তাহলে প্রতিদিন তার উপর 10 টাকা তার জন্য ওয়াজিব হয়ে যায়, মান্যত পূরণ করা জরুরি হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।